গুড মর্নিং ফ্রেন্ডস, আরও একটা মিষ্টি সকালে তোমাদের সবাইকে জানালাম অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আর চারিদিকটা দেখে বুঝতেই তো পারছো যে বৃষ্টিতে ভেজা মাটি আর গাছপালা সবই বৃষ্টিতে ভেজা। আগের দিন রাত্রিবেলা এত বৃষ্টি হয়েছে, সকালবেলায় উঠে দেখি চারিদিকে কাদায় কাদা, বৃষ্টিতে ভেজা। আর গাছপালাগুলো মানে বৃষ্টি এতটাই জোরে হয়েছে, গাছপালাগুলোও সব মানে নুইয়ে পড়ে আছে। তো ফুল তুলেছি, ফুল তুলতে গিয়ে দেখলাম গাছের ডালপালা কয়েকটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, কিছু তো আর করার নেই। আর দু একটা গাছপালা আমি একটু ডগা ছেটেও দিয়েছি, কারণ একদম হেলে দুলে এদিকে ওদিকে পড়েছিল। আর এই দেখো বৃষ্টির মধ্যে বারবার খালি জামা কাপড়গুলো তুলে তুলে আনতে হচ্ছে। তো আমি তখন কাজ করছিলাম বলে গুনগুনকে বললাম যে জামা প্যান্টগুলো তুলে নিয়ে আয়। তো দেখো পড়তে পড়তে উঠে গিয়ে তুলে নিয়ে এলো। আর এদিকে মানে প্লাস্টিক টাঙানো হচ্ছে, কারণ এত বৃষ্টির মধ্যে কিভাবে হবে এখানে পুজো। আর টাইটেল থাম্বনেল থেকে তোমরা তো বুঝতেই পেরে গেছো বাড়িতে আজকে পুজো হবে। বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছে। সুপার, আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন ভিডিওতে তোমরা সবাইকে বলতেই পারছি না, আমার নতুন ভিডিওতে তোমরা সবাইকে অনেক স্বাগত জানালাম। আর সকাল সকাল তো বৃষ্টিটা এখন কয়েকদিন সমানে হয়ে যাচ্ছে। আর আজকে আমাদের এখানে হচ্ছে ভিত পুজো, জেঠিমাদের বাড়ি হবে। তো ভিত পুজো হচ্ছে। তো বৃষ্টিতে শুরু হয়ে গেছে, ওখানে মানে প্লাস্টিক টাঙিয়েছে পুজোটা হবে বলে। তোমাকে দেখিয়েছি জায়গাটা। তো চলো সারাদিন পাশে থাকো, ভিডিও দেখতে থাকো, আর আমার চ্যানেলটা কথা মনে রেখো। চলো গোপু সোনাদের তুলে দিয়েছি। এখন ফোনগুলো অফ কর, কপিরাইট আসবে। যখন আমি আমার গোপুর কাছে আসবো সবাই ফোন অফ করে দিবি, বলে দিলাম। আমার গোপু সোনা এখন সাজুগুজু করছে, ফুলের সাজ। ফোনটা অফ করো। এই যে একজন মিষ্টি দিয়ে গেল, কি মিষ্টি আছে এর মধ্যে জানি না। আমার গোপু সোনার এক ভক্ত। তো চলো এটাকে দেবো এখন গোপু সোনাকে খেতে। আগে ফুল দিয়ে সাজিয়ে নি। এই যে এইটা ফুল আছে এখন। আর চলো গোপু সোনা ঝটপট খেয়ে নাও। আলুর দম চাপিয়ে দিয়েছি, সকালবেলা হবে আলুর দম। আর রুটি এখনো করিনি, মানে করবো। চাল ভিজিয়েছি, এখানে কিছুটা বাসনও জমেছে। আর চলো বাইরেটা একবার দেখিয়ে দিই, যা একটাও জুতো নেই। এখানে পুজোর জোগাড়যন্ত্র চলছে। আকাশ পুরো মেঘলা, এক্ষুনি মনে হচ্ছে ঝাঁপিয়ে আসবে। এমনি সকালবেলা হয়েও ছিল একটু বৃষ্টি। পুজোর জোগাড়যন্ত্র এখানে হচ্ছে। একটা জুতোও এখানে নেই যে মানুষ একটু আসবে। ওই যে দেখি বলছি, বাবা ওরে বাবা কতটা কাদা। এই তো এত জল। এখানে তো জল তো নেই। যোগাযোগ হচ্ছে। বাবা আমাদের মেয়েটাকে বল। জঙ্গলে পুরো ঢাকা, এই জায়গাটা একটু পরিষ্কার করে নেওয়া হয়েছে। গর্ত করেছে, কাদা উঠেছে। কেউ দিয়েছে।
কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ আমি রান্না করছি, আমি গ্যাসটা আস্তে দিয়ে এসেছি। আরে আস্তে দিয়ে আছে, কিছু হবে নেড়ে দাও। তুই করবি? তাই ওইটা জল দিয়ে দিয়েছি, তুই না বললে হবে। আরে উঠু, উঠতে দে। দেখ নে, খেয়ে দেখ, খেয়ে দেখ। চিনি ফিনি সব দেখ ঠিকঠাক আছে তো। না ভিডিও সব উঠে গেছে। এটা ইউটিউবে ছেড়ে যাবে, বিশ্ব সবাই দেখবে। মা হয়ে গেছে, ওটা কি বন্ধ করবো নাকি থাকবে? অধিকারীদের দাস তপ বাচ্চান্তি পূর্ব জীব বাজা তুলে জানা চার ছেলে বাচ্চা আর কুমারদের যদি যোগী সংসার চাপুর শান্তি চুপ আর কুমার চার দিন আনতে তা পূজা পূর্ব কাপার পূজা কর্মানা জাতির কাঞ্চল যথা শিবি এদিকে রান্না করতে করতে বারবার চলে আসছি, এদিকে ছাতা নিয়ে চলে এসেছিলাম একটু পুজো দেখতে। তো আমার জানলার মানে পাশেই, আমি জানলা দিয়েও ভিডিও করেছি সকালবেলার ভিডিওটা, তো এর সামনে থেকে দেখার একটু শান্তিটা আলাদা। তো পুজো হচ্ছে বলে ছাতা নিয়ে চলে এলাম, গ্যাসটা একটু অফ রেখে। আর এটা তো পুরো রান্নার টাইম না, তো যাই হোক তবুও দেখো সবাই এখানে আছে, পুজো হচ্ছে। আর মনে কতটা শান্তি, মানে ভিত পুজো মানেই হলো নতুন একটা সূচনা, নতুন একটা বাড়ি করার আনন্দ, মানে মনের মধ্যে সেই জমে থাকা আনন্দ, যেটা আর কি সব মানুষেরই থাকে। সবারই স্বপ্ন একটা সুন্দর বাড়ি হবে, একটা সুন্দর সংসার হবে। তো সেই স্বপ্ন যখন সত্যি হয় না, তো এত ভালো লাগে, এত আনন্দ লাগে, তার সঙ্গে একটা থাকে এমন শান্তি, তো যেটা যাদের আর কি হয়, তো তারাই একমাত্র জানে। এরকমভাবে ভিত পুজো করে তারপরে যে বাড়ি করার একটা আনন্দ, সেটা একটা মানে একটা স্বাদ, একটা অন্যরকম। তো যাই হোক, আমার খুবই আনন্দ হচ্ছে জেঠিমাদের এই ভিত পুজো হচ্ছে। আর ভিত পুজো মানেই বাড়ি, ভিত পুজো মানেই আনন্দ, সংসারে একটা নতুন মানে উন্নতির একটা পথ। তো যাই হোক চলো, দেখো এখানটা একটু মাটি খুঁড়েছিল বলে কতটা জল জমে গেছে। আর জল জমলেও ওটার মধ্যেই পুজো হলো। পরে আবার ওই যে ইটগুলো এনে রাখা আছে, তো ইটগুলো দিয়ে পরে এটাকে পুরো গেঁথে দিতে হবে, যেটা নিয়মে আছে আর কি, তো সেটাই হবে।
আর এখন হচ্ছে একটা নিয়ম আছে যে ওখান থেকে মাটি নিয়ে সবাই যে তাদের আর কি বাড়িটা হবে আর কি, তারা এই মাটির মধ্যে আর কি একটু মাটি ফেলে দেবে যেখানটায় ঘরটা আছে রাখা সেখানটাতেই। আর আমি দেখো ছাতাটা নিয়ে ঘুরে যাচ্ছি সমানে, মানে কী বলবো। তো পুজোটা মোটামুটি পুজো হয়ে গেছে, এখন হচ্ছে শান্তির জল নেবো বলে দাঁড়িয়ে আছি। শান্তির জল নেব, একটু চরণামৃত নেব, নিয়ে তারপরে আবার বাকি রান্নাটা আমি সেরে ফেলবো। আর বাকি রান্না বলতে আজকে মোটামুটি নিরামিষ রান্নাই হয়েছে। সকালবেলা তো একটু আলুর দম করেছিলাম, আর বেলায় হচ্ছে ডাল, আলু ভাজা, একটু উচ্ছে ভাজা, এই সবই হচ্ছে আজকে রান্না, তেমন কিছু নয়। তো যাই হোক চলো, পুজো মোটামুটি হয়ে গেছে, তোমরা দেখেও বুঝতে পারছো। সবাইকে এখন প্রসাদ টোসাদ দেওয়া হবে, এখানেও কিন্তু এখন অনেক কাজ আছে, তো অনেক কষ্টে পুজোটা হলো। তো যাই হোক, দুপুরবেলায় ওরা তো সবাই ভাত টাত খেয়ে এখন ঘুমাচ্ছে, এখন আমি পুরো একা, বুঝতেই পারছো। আমি কিন্তু দুপুরবেলা খাইনি, যার জন্য আমার মুখটার অবস্থা এই রকম হয়ে গেছে, পুরো বাংলার পাঁচের মতন। কারণ আমার এখন প্রচণ্ড খিদে পেয়েছে, যেহেতু আমি ভাত খাইনি। তো ভাবছি এখন কি খাওয়া যায়, এতটা বেলা হয়ে গেছে আর আমার ভাত খেতে একদমই ইচ্ছা করছে না। তো এখন কি খাবো, এর জন্য সেটাই মানে ভাবছি আমি। তো ভাবতে ভাবতে ভাবলাম চলো একটু চা বানিয়ে ফেলি। তোমরা তো সবাই জানো চাটা আমার একদম সঙ্গী সাথী, কোনো কিছু যখন পাই না, ওই দেখো গ্যাস জ্বলতে দেখতে পেলে ওভেনে, তো আমি চা চাপিয়ে দিয়েই তবেই দাঁড়িয়েছি এখানে। আর এই দেখো কত বাসন জমেছিল, ওদিকে পুজোর ওখানে বারবার যাচ্ছিলাম, তো তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে, বাসন টাসন মাজতে একটু দেরি হয়ে গেল। আর এই দেখো এই জানলা দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে ওই জায়গাটা পুজো হয়েছে, ওই দেখো এখন কিন্তু এখানটা ভরাট করে দিয়েছে। ওই যে ইটগুলো দেখলে, সেই ইটগুলো দিয়ে ওখানটায় গেঁথে আবার মাটি দিয়ে পুরো ভরাট করে দেওয়া হয়ে গেছে। আর আমার এই আগ গাছগুলো দেখতে পাচ্ছ, এই আগ গাছটা আমি রান্নাঘর দিয়ে প্রতিদিন দেখি একটু একটু করে কত সুন্দর বড় হচ্ছে। আর পাখিগুলোর আওয়াজ তোমরা শুনতে পেলে, কত সুন্দর পাখির আওয়াজ হলো বলো তো। এখন যখন ভয়েস ওভারটা আমি দিচ্ছি, এক ঝাঁক পাখি, আমি এই রান্নাঘরে এসে আগ গাছের এখানটা এসে ভয়েস ওভারটা দিই। চলো, এই যে আমার চা হয়ে গেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও।